হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য অনেক সুন্দর ইয়ামি একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। মাত্র একটা ডিম আর 2টা আলু দিয়ে আমি আপনাদেরকে এরকম একটি মজার নাস্তা বানিয়ে দেখাবো। খুবই কম সময় আর কম উপকরণে কম খরচে আপনারা এই নাস্তাটি নিমিষেই বানিয়ে নিতে পারবেন। এর জন্য আমি প্রথমে 2টো আলু নেব। আলু দুটোকে আমি সুন্দর করে আগে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এখন উপরে ছোলাটা আমি ছেলে নিব। আর এটা ছেলে নিয়ে তারপর এটাকে আমি সুন্দরভাবে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু ছোলা সহ কেটে তারপরে সেদ্ধ করে পরে ছোলাটা ফেলে দিতে পারেন, কিন্তু আমি আগেই ফেলে দিব। তারপরে আমি চাকু দিয়ে ছোট ছোট করে সাইজ করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতন সাইজ করে নেবেন। তারপরে আমি এদিকে কিন্তু 2টা ডিম সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। এখন এই পাতিলে আমি ডিম আর আলুটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করা শেষ। এবার আমি এটাকে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব ডিম আর আলু। তারপর এখানে নেব আমি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এখানে নিলাম আমি কিছু ধনেপাতা কুচি। আপনারা কিন্তু এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। তারপর পেঁয়াজ কাঁচামরিচ কুচি, তারপরে পরিমাণ মতো লবণ দিব। খুব কম উপকরণে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তারপরে ধনিয়া গুঁড়ো দেব, তারপরে জিরা গুঁড়ো দেব, তারপরে একটু গরম মশলা গুঁড়ো দেব। দেওয়ার পর এখানে একটু সয়া সস দেবো। বাসায় থাকলে দেবেন, না থাকলে কোনো সমস্যা নেই। আর এখানে দেবো চিলি সস আর টমেটো সস, দুটো সস একসাথে দিয়ে দিলাম। এটাও যদি না থাকে স্কিপ করতে পারেন। আমি শুধু টেস্টের জন্য এটা দিয়েছিলাম। আর আমি আজকে রোজা ছিলাম, ইফতারিতে এই নাস্তাটা খাবো, তাই আমি একটু টেস্টি করার জন্য সব কিছু দিয়েছিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে আমার এই মাখানো শেষ। এবারে আমি হাত দিয়ে সুন্দরভাবে একটি ডিজাইন করে নেব। আপনারা যে কোনো শেপে করে নিতে পারেন, রাউন্ড করতে পারেন, স্কোয়ার করতে পারেন, আমার মতন ইচ্ছা করলে যেরকম ইচ্ছে সেরকম করতে পারবেন। এরকম আমি সবগুলো এক সাইজে করবো না, আমি বিভিন্ন রকমের করবো। মানে একরকম থাকলে আমার কাছে ভালো লাগে না। আমি বিভিন্ন শেপে করবো, যাতে সব ধরনের দেখতে একটু ভালো লাগে। আমি রাউন্ড করব আর এরকম ডিজাইন করব। আর এগুলো সুন্দর করে আগে করে তারপরে কিছুক্ষণ আমি ফ্রিজে রেখেছিলাম। চাইলে আপনারা রাখতে পারেন, না রাখতে পারেন। ফ্রিজে রাখার পরে আমি এবার দেখুন একটি ডিম ফেটিয়ে নিয়েছি, আর পাশে নিয়েছি ব্রেড গাম। আর ব্রেড গাম যদি না থাকে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়ো করে নিতে পারেন, বা ব্রেড থাকলে আপনার ব্রেডের গুঁড়ো করে নিতে পারেন। আমি ব্রেড গাম নিলাম। আমি এরকম 2বার করে দিব। একবার ডিমে দিয়ে ব্রেড গাম দিয়ে আমি সুন্দর করে এটাকে পুড়ে নেব। পরে আবারও ডিমের ভিতর দিয়ে আবারও ব্রেড গামে দিয়ে পুড়ে নেব। এভাবে আমি প্রত্যেকটা প্রসেসে এগুলো কোট করে নেব। কোট করে আমি প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখলে খুব সুন্দর সেট হয়ে যায়। তারপরে এটাকে আমি তেলে ভাজি করব। আর যখন তেলে ভিতরে আমরা দেবো, তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না, কারণ ব্রেড গামটা তার উপর থেকে পুড়ে যাবে। এটা একদম লো স্পিডে থাকবে। আমার চুলার হিট ছিল মাত্র 200-তে। তারপরে আমি সামান্য একটু বাড়িয়ে দিয়েছিলাম 400-তে বা 1000 করে। এবার ভেজে নেবেন। যারা আপনার কারেন্টের চুলায় রান্না করে, আর গ্যাসে একদম লো স্পিডে প্রথমে দিবেন, তারপরে মিডিয়াম স্পিডে এটাকে ভেজে নেবেন। হাইতে কিন্তু দেওয়া যাবে না। পুড়ে গেলে এই ব্রেড গামটার উপরটা পুড়ে যাবে, ভিতরটা একটু ভালো স্কিপি হবে না। মাশাআল্লাহ, বাসার সবাই খেয়ে আমাকে অনেক প্রশংসা করেছিল। আর আমার প্রশংসা শুনতে খুবই ভালো লাগে। আর আমার এরকম নিত্য নিত্য নতুন কিছু বানাতেও খুবই ভালো লাগে। এবার এগুলো আমার কিন্তু ভাজা শেষ। এবার আমি উঠিয়ে ফেলবো। ঠিক এরকম কালার হবে। আর এরকম কালার হলে ভিতরটাও ঠিক থাকবে, উপরটাও ঠিক থাকবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর প্রথমবার কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন, ফলো বা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর একটা মূল্যবান কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনার একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ এবং অনুপ্রাণিত করে ভিডিও তৈরি করার জন্য। এভাবে প্রত্যেকটাই আমি ভেজে নেব। আর প্রত্যেকটাই কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। পারলে আপনারা একটু ফ্রিজে রাখার চেষ্টা করবেন। যাই হোক, মাশাআল্লাহ, আমার নাস্তাগুলো রেডি। আর আমি ওই দিন রোজা ছিলাম, আরও অনেক কিছুই তৈরি করেছিলাম। ওগুলো আর ভিডিও করে আপনাদের দেখানো হয়নি। অনেক তাড়াহুড়ো ছিল, এগুলো করতে গিয়ে ভিডিও করতে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। বাট আমার প্রত্যেকটাই নাস্তা রেডি, একটু পরিবেশন করে আপনাদের দেখালাম। আর আমি ইফতারিতে খাবো, তাই আর এগুলো আপনাদের একটু খেয়ে বা ভেঙে দেখালাম না। আজকের এই ডিম আলুর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।